রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুর শ্রী শ্রী বাল্য ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। মৃত্যুর পরে কি হয়? প্রকৃতির দরবারে যখন বিচার উঠবে, প্রতিটি ইন্দ্রিয় তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই চোখ দিয়ে দাঁড়িয়ে বলবে, আমাকে দিয়ে খালি এই শয়তানিগুলি করিয়েছে। এই পকেট মারের বুদ্ধি কার ক্ষতি করবে? এই সব বুদ্ধি করিয়েছে। কান দিয়ে এগুলো করিয়েছে, জিহ্বা দিয়ে এগুলো করিয়েছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়ে নানাভাবে অত্যাচার করিয়েছে। সেই সাক্ষী যখন তারা গিয়ে দেবে প্রকৃতির দরবারে, তখন তুমি কি কথাটা বলবে? বিবেক গিয়ে তোমাদের বিরুদ্ধে বলবে, আমি প্রতি মুহূর্তে হুঁশিয়ার করে দিয়েছি এরা কেউ আমার কথা শোনেনি। তখন তোমরা কি বলবে? কি করবে বলো? কি করবে? সুতরাং আমরা এটা চাই না। তোমার চোখ কিন্তু আলাদা, কান কিন্তু আলাদা, দেহের অঙ্গে আছে বলে তুমি মনে করো না ইন্দ্রিয়গুলি সব তোমার। এগুলো সব আলাদা আলাদা যন্ত্র। এগুলি মনে করো সব মন্ত্রী উপমন্ত্রী, কিন্তু তোমার কর্মচারী হয়ে আছে। প্রকৃতির সুরে না চললে এগুলি সব বিগড়িয়ে যাবে। দর্শন, স্পর্শন, ঘ্রাণ প্রভৃতি শক্তি নিয়ে একটাও থাকবে না। আঙ্গুলগুলি একটাও তোমার থাকবে না। তাই তোমরা হুঁশিয়ার হও, প্রতি মুহূর্তে হুঁশিয়ার হয়ে চলো। নারী যখন দেখে 3টা আঙ্গুল, বায়ু, পিত্ত, কফ, 3জনে 3টি কথা বলে। তোমার হার্ট কিন্তু চলছে, স্টমাক কিন্তু চলছে, লিভার কিন্তু চলছে। কেউ কারো লগে মিলে নেই। আপাত দৃষ্টিতে মনে হয় মিলিয়ে আছে, কিন্তু এটা ঠিক মিলানো নয়। হাত মিলাবে সেদিন যেদিন বুঝবে প্রকৃতির উদ্দেশ্য। আজ পর্যন্ত প্রকৃতির উদ্দেশ্যটা কি, সেটাই তো সঠিক করে বলতে পারল না। এ ব্যাপারে যত গ্রন্থ ছাপা হয়েছে পৃথিবীতে, তাতে গড়ের মাঠের মতো 4 থেকে 5টা মাঠেও শেষ করতে পারবে না। পাহাড় সমতুল্য গ্রন্থ হয়ে গেছে, তার নিংড়ালে 1 ফোঁটাও জল বের হবে না। পাবেটা কি? 1 ফোঁটাও জল বের করতেই পারবে না। যাই হোক, যে কথাটা মনে পড়লো, মায়ের কথা মনে পড়লো। মায়ের কি দুরবস্থা! শেষে বুক ফুলিয়ে চলেছেন। আজ আবার সেই তিথি তারিখ এসে মিলিত হয়েছে, যাতে তোমাদের সাথে বাকি দিনগুলো থাকি একত্র হয়ে। আর যাওয়ার আগে যাতে এই শেষ কথাটা আরো পরিষ্কারভাবে, সুন্দরভাবে সবার কাছে বলে দিয়ে যেতে পারি, তবেই হবে আমার প্রকৃত সেবা। এখানে আসার প্রকৃত কারণটা যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, সেটাই হবে আজকের দিনের সকল সমস্যার সমাধান। আমরা যেন বিশ্লেষণমুখী হয়ে সত্যিকারের আসল তত্ত্বকে জানতে পারি। গল্প কল্পনা আমাদের ধর্ম নয়, ভাব উচ্ছ্বাস আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম সত্যিকারের প্রকৃতির উদ্দেশ্যকে জানা। কেন এলাম, কোথায় যাব, যাহা আজও অন্ধকারে রয়েছে, আমরা সেটা পরিষ্কার করে জনসম্মুখে, জগৎবাসীর সম্মুখে যেন তুলে ধরতে পারি। প্রকৃতির এই গভীর রহস্যের গিঁটটা খুলে দিয়ে সবাইকে সেই এক সুরের বার্তা জানিয়ে দিয়ে আমরা যেন এই মহান সেবায় ব্রতী হয়ে কাজ করে যেতে পারি। মনে রেখো, কেন এলাম, কোথায় ছিলাম, মৃত্যুর পর কোথায় যাব, প্রকৃতির এই গভীর তত্ত্ব জ্ঞানের আলোকে বিশ্ববাসীকে আলোকিত করার যে সেবা, সেটাই হলো শ্রেষ্ঠ সেবা। এত কষ্ট করে বললাম, বলতে পারছি না, ভাষা নেই। আমার এই কথায় তোমরা খুশি হয়েছ? ডক্টর নিয়োগী: হ্যাঁ, আমরা খুশি হয়েছি। সবাই তো বললেন ঠাকুর। আমি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর। সব বলা হলো না নিয়োগী। ফটকার গিট্টুটা রয়ে গেছে, ওটা খুলে দিতে পারলেই সব হয়। কৃষ্টি পরিষদ যেন আমার এই কথাটা প্রথম ছাপিয়ে সবার কাছে পৌঁছে দিতে পারে। আমি মনে করি চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, জল, মাটি যেভাবে সেবা করছে, তার চেয়েও মহৎ সেবা এবং শ্রেষ্ঠ সেবা হলো ওই সেবা, যে সেবার কথা আমি বললাম। এটাই হচ্ছে সবচেয়ে বড় সেবা। তোমরা সেটা বুঝে নাও। এখানে জন্মটাই হলো মৃত্যু। জন্মের সাথে সাথে মৃত্যুর খাতায় সই করে রাখছে, খালি পিরিয়ডটা কাটাতে হবে।
অশ্বিনী চ্যাটার্জি এবং লাঙ্গল বন্ধের ললিত সাধু এরা দুজনেই আমার কাছে দীক্ষা নিয়েছে। সাধক হিসাবে এদের যথেষ্ট নামডাক ছিল। এদের দুজনের মধ্যে যথেষ্ট হৃদ্যতা ছিল। তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হলে তারা আমারই অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের কথা আলাপ আলোচনা করত। ললিত সাধু: ভাই, যেই তত্ত্ব শুনালে গুরুর আদেশ বহন করে তুমি আমার কাছে নিয়ে আসছো, তিনি এখানে সাধনা করার প্রয়োজন বোধ করেননি। সব সাধনা শেষ করেই তিনি আমাদের কাছে এসেছেন। তাই তুমি যার আশ্রয় পেয়েছ, আমাকেও সেখানে পৌঁছিয়ে দাও। তিনি জন্মের থেকেই নিয়ে এসেছেন সেই সুর। তিনি সুরের মহাকর্মী। সুরের খনি থেকে খনিজ দ্রব্য তুলে তিনি সবার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। সেই মহাকাশের মহান কর্মীকে জানাও আমার অন্তরের সেবা, অন্তরের প্রার্থনা। অশ্বিনী: ভাই, আমি খোড়া, আমি নড়তে চড়তে পারি না। আমার কথা তুমি বহন করে বাবার চরণে নিবেদন করো। অশ্বিনী: ভাই ললিত, আমি যতই তার তল খুঁজি শুধু অতলেই তলিয়ে যাই। তিনি অসীমের গানই করে চলেছেন। সীমার মাঝে থেকেও সীমাবিহীনের সুরে নিজেকে উৎসর্গ করে তিনি সবাইকে সেই পথে পথিক করে নিচ্ছেন। আমি তার সুর পেয়েছি, তার সাড়া আমি পেয়েছি। আমি ডুবুরি হয়ে তার ভেতরে যখন প্রবেশ করি, শুধুই অতল। আমি তল খুঁজে পাই না রে ললিত ভাই। ললিত সাধু: তল খুঁজলে কি করে পাবি অশ্বিনী? ইনি যে বিশ্বের খনির কর্মী না মালিক, তা তো বলতে পারছি না। বিশ্বের খনির সব কিছু যার হাতে, সে মালিকও হতে পারে, সে বৃহৎ কর্মীও হতে পারে। আমরা নুনের পুতুল, কি করে তাকে মাপ করি বলতো? মাপতে গেলেই তো গলে যাব। নুনের পুতুল গলে যাবে। ভাই অশ্বিনী, শুধু 2 হাত তুলে তার স্মরণ কর। আর কিছুই প্রয়োজন নেই। আমরা শুধু তার আদেশ বহনকারী। আরে গাধা গাধা, আমরা হইলামই গাধা। তুই আমি দুটি গাধা। আরে গাধাই চিনি বহন করে, গাধা কি চিনি খায়? আমরা তার আদেশ বহন করব। তার অমৃতবাণী বহন করে সবার দ্বারে দ্বারে গিয়ে এই দুটি গাধা যেন পৌঁছিয়ে দিতে পারি। কি বলিস অশ্বিনী? অশ্বিনী: তাই হবে ললিত ভাই, তাই হবে। আমরা তাই করব। শ্রী শ্রী ঠাকুর এদের সঙ্গে মিশত বিজয়কৃষ্ণ গোস্বামী। বুঝলে তো কথাটা? কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে? ললিত সাধু: ভাই অশ্বিনী, তুই বসে থাকিস নে, শুধু বাবার কাজ কইরা যা। শুধু বাবার কাজ কইরা যা। আমি তো খোড়া হয়ে পড়ে আছি, আমি তো নড়তে চড়তে পারি না। বাবাই যেন অন্তর্ঢালা প্রেম দিয়ে আমাকে দিয়ে কাজ করিয়ে নেন। অল্প বয়সে আমার গানের গলা ভালো ছিল। অনেকে আমার গান মন লাগিয়ে শুনতো। আমি আমার মনের উন্মাদনায় আমার আমিকেই খুঁজে বেড়াতাম। একদিন রাত্রি প্রায় 12টা থেকে 1টা হবে। আমি একা, একেবারে একা, কেউ কোথাও নেই, এই গানটা গাইছিলাম। মায়ার বাঁধন ছাড়া কি গো যায়, আমি যাই যাই মনে করি চলিতে না পারি, মহামায়া আমার পিছনে ধায়, মায়ার বাঁধন ছাড়া কি গো যায়। আমি চলতে চলতে গাইছি, মায়ার বাঁধন ছাড়া কি গো যায়। আমি যাই যাই মনে করি চলিতে না পারি, মহামায়া আমার পিছনে ধায়, মহামায়া আমার পিছনে ধায়, মায়ার বাঁধন ছাড়া কি গো যায়। মহাশূন্যে এই সমস্ত গ্রহগুলো প্রত্যেকে প্রত্যেকের আকর্ষণে মায়ার বাঁধনে রয়েছে। এত অগণিত গ্রহ রয়েছে যে বালুকণা গোনা সম্ভব হলেও গ্রহের সংখ্যা গণনা করা সম্ভব নয়। এত অগণিত গ্রহ প্রত্যেকে প্রত্যেকের বাঁধনে, মায়ার বাঁধনে, আকর্ষণের মাধ্যমে কোটি কোটি মাইল দূরত্বে রয়েছে। তারা কোন বাঁধনে আছে, সেরকম বাঁধনে আমরা সবাই যুক্ত। তাই সেই আকর্ষণের মধ্যে থেকেই তার থেকে উঠে আমাদের গুছিয়ে নিতে হবে মহাশূন্যে কোটি কোটি গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পৃথিবী সবাই যেন বলছে একই কথা, মায়ার বাঁধন ছাড়া কি গো যায়। আমি যাই যাই মনে করি চলিতে না পারি, মহামায়া আমার পিছনে ধায়, মায়ার বাঁধন ছাড়া কি গো যায়। ভক্ত: ছাড়া যাবে না ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর: ছাড়বার প্রয়োজন তো নাই। যেটা ছাড়া যায় না তাকে তুমি ছাড়তে চাইছো কেন? সেই বাঁধন ছাড়া যাবে না বলেই সমস্ত বিশ্ব প্রকৃতির সবাই এক মহামায়ার মহা আকর্ষণের টানে এক সুরের স্রোতের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে। সেই বন্ধ অবস্থা থেকেই যে সুর
ছুটছে অবিরাম সেই সুরের ধারাকে পান করার জন্য আমরা চলেছি অনন্ত পথের পথিক হয়ে। সেই আকর্ষণে যিনি সবাইকে বেঁধে রেখেছেন, যার দানে মহাকাশের এই জীবলোক সৃষ্টি, আমাদের আকর্ষণের মাধ্যমে তাকে আমরা খুঁজে বার করবই। কোথায় তিনি? কোথায় সেই সুর? এ যে অনন্ত বিশ্বে মহাকাশে ছড়িয়ে আছে তার সারা। কোনো অসুবিধে নেই, আমরা তার ভেতরেই ডুবে ডুবে সব কিছু খুঁজে বার করব। তাই যে বাঁধন ছিন্ন করা যায় না, সেই বাঁধনের মাধ্যমে আমরা টেনে আনবো সেই মহাসুরটিকে। বুঝতে পেরেছ? এই টেনে আনার ব্যবস্থার জন্য তাই যা আছে হাতে তাহা রাখবে সাথে। যেটুকুনো আছে সম্বল সেইটুকুনই হবে অবলম্বন। চলো যাই পথিক, দেখি কোথায় কি আছে। পথিক চলছে, যাত্রিক চলছে অবিরাম মহাশূন্যের যাত্রার পথে। আমাদের স্থান নাই, কোনো দিক নাই, কোনো কিছুই নাই। আমরা চলছি শুধু চলার পথে। সেই সাড়া খুঁজে পেলে ভেতরের যন্ত্রগুলো সব বেজে উঠবে, জেগে উঠবে, গান গাইবে সেই সুর। কি গান? তোমাতে আমাতে এই সুরের খেলা, এই লীলা নাচ চলেছে সঙ্গোপনে। আমরা যুগ যুগান্ত সাধনার পথে চলেছি, তাই তোমাতে আমাতে যে সুর গাথা, হে দীননাথ, তুমি সেই সুর আমাদের ভেতর জাগিয়ে দাও। সুরে সুরে সেই মহাসুরে আমাদের উপনীত করে সঙ্গোপনে। কি ভালো লাগছে! আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।